ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই নামাজের দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم سلمان পুরুত্তর পাড়া আল মদিনা জামে মসজিদ এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই নবম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ ইউনুস হাফিজুল্লাহ দীর্ঘ সময় আলোচনা করেছেন বিশেষ আলোচক হাফেজ কারি মাওলানা আশরাফ বিন শফিক
হাফিজাহুল্লাহ আলোচনা করেছেন হযরত মাওলানা মুশাররফ হোসেন আশরাফি হাফিজাহুল্লাহ, মাওলানা মুবারক করিম হাফিজাহুল্লাহ সহ অন্যান্য উলামায়ে কিরাম। পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনের শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান মালিকের দরবারে, যিনি ভালোবেসে দয়া করে এই শীতের রাতে দীর্ঘ সময় পর্যন্ত বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের চতুর্থ সূরা 136, 137 এই দুটি আয়াত তেলাওয়াত করেছি। পাঁচ নম্বর পারার হিফজুল কোরআনের 19 নম্বর পৃষ্ঠার আয়াত। সূরা নিসা চতুর্থ পারা থেকে শুরু হয়েছে, সমাপ্ত হয়েছে ষষ্ঠ পারাতে। এই সূরাতে 176টি আয়াত আছে। 176টি আয়াতের মাঝে 136, 137 এই দুটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটি মাদানী। কোরআনের সমস্ত সূরাগুলো হয়তো মাক্কি অথবা মাদানী, দুই ভাগে বিভক্ত। এই সূরাটি মাদানী। আলোচনা যে বিষয়ে যেখান থেকে হবে এর ব্যাপারে আগে পরিচয় দিচ্ছি। কোরআনের চতুর্থ পারায় শুরু হওয়া একটি সূরা, এটা কোরআনের চতুর্থতম সূরা, এটা মাদানী সূরা। 176টি আয়াত আছে, 136 এবং 37 এই দুটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। ঈমান আনতে বলেছেন আল্লাহ তাআলা আল্লাহর উপরে, তার রাসূলের উপরে, সমস্ত নবী রাসূলের উপরে, আখিরাতের উপরে, সমস্ত কিতাবের উপরে, আসমানি যত কিতাব আছে সমস্ত কিতাবের উপরে। নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, রাসূলের উপর যা নাযিল হয়েছে এবং তার আগে আল্লাহ যা নাযিল করেছেন। যে এর কোন একটাকে অস্বীকার করবে সে দূরবর্তী পথভ্রষ্টতার মাঝে রয়েছে। পথভ্রষ্টতার খুব দূরবর্তী সীমানা অবস্থান করছে। ফাকাদ দাল্লা দালালান বাঈদা বলেছেন। এজন্য আল্লাহর উপর ঈমান আনা, সমস্ত নবী রাসূলের উপর ঈমান আনা, সমস্ত ফেরেশতাদের উপর ঈমান আনা, সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান আনা, আখিরাতের উপর ঈমান আনা, এটা মুমিনের কর্তব্য। যদি এর কোন একটাকে আংশিকও যদি অস্বীকার করে সে কাফের। কেউ যদি বলে আমি সমস্ত নবীদেরকে মানি, শুধু ঈসা আলাইহিস সালামকে মানি না, সে কাফের। ভালো করে বুঝুন। কেউ যদি বলে আমি সমস্ত আসমানি কিতাবকে মানি, শুধু ইনজিল এটা আমি বিশ্বাস করি না, সেও কাফের। কথাগুলো ভালো করে বুঝতে হবে। কেউ যদি বলে আমি যা না দেখি তা বিশ্বাস করি না, সে কারণে আখিরাত সম্পর্কে আমি দেখি না তাই এটা বিশ্বাস করি না, সেও কাফের। ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। আখিরাতের উপর ঈমান মুমিনকে সৎ, ইনসাফগার, আমানতদার করে তোলে। আখিরাতের উপর বিশ্বাস, যে আখিরাতকে বিশ্বাস করে তার জবাবদিহিতার ভয় আছে। সবার যখন মৃত্যু হবে, পুনরুত্থান হবে এবং আল্লাহর সামনে আমাকে জবাবদিহিতার কাতারে দাঁড়াতে হবে, এই ভয় আখিরাতে বিশ্বাসী আছে। আর যারা আখিরাতে বিশ্বাস নাই, যারা আল্লাহর উপর ঈমান নাই, যারা রাসূলের উপর ঈমান নাই, যে আল্লাহর কিতাব কোনটাকে বিশ্বাস করে না, এমনকি কোরআনকেও করে না, সে এই দুনিয়ায় যত বড় ভালো কথা বলো তার চেয়ে বড় ধোঁকাবাজ কেউ হতে পারে। সারা পৃথিবীর কর্তৃত্বের কি অবস্থা দেখেছেন? মুসলমানরা কখনো জালেম হয়নি, দায়িত্ব নেই বলছি। মুসলিমদেরকে বাদে যারাই যখন সারা দুনিয়ার কর্তৃত্ব পেয়েছে তারা জালেম হয়েছে।
জুলুম করেছে সারা দুনিয়াতে। বর্তমান পৃথিবীতে তাই চলছে। আপনি ভাবতে পারবেন না পৃথিবীতে কি হচ্ছে। মাঝে মাঝে একটু নিউজ গুলো রাখবেন, তাহলে বুঝবেন যে পৃথিবী কোন দিকে যাচ্ছে। যে অবস্থায় চলছে এভাবে যদি চলতে থাকে আরেকটা বিশ্বযুদ্ধের সামনে বেশি দিন অপেক্ষা করতে হবে না, যে কোনো সময় লেগে যাবে। শক্তিশালী দেশগুলো যার যার জায়গা থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে। কেউ একজন যদি আগে মারে তাহলে মনে করেন যে শেষ। কেন? এটা এই জন্য, কারণ ইমান বহির্ভূত যত বড় নেতাই হোক না কেন এরা জালেমে রূপান্তরিত হয়। ইমান মানুষকে সম্মানিত করে, ইমান মানুষকে ইনসাফগার করে, ইমান মানুষকে দায়িত্বশীল করে, ইমান মানুষকে সততা আর আমার উত্তর করে তোলে। এই জন্য শুধু নেতা হলে হয় না, আমার উত্তর নেতার দরকার। শুধু নেতা হলে হয় না, ইমানদার নেতার দরকার। কথাটা অনেক গভীর। দ্বিতীয় আয়াতে আমার আল্লাহ বলেছে, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা। এটা আমাদের ঘরের অবস্থা তুলে ধরেছে। মুমিনের এখন ঘরের অবস্থা এমন, বাবা পাক্কা নামাজি, ভালো করে শুনে, বাবা নামাজি, বাবা হাজী সাহেব, বাবা পাক্কা দিনদার, ছেলে নাস্তিক, মা পাক্কা নামাজি হাজী সাহেব, মেয়ে নাস্তিক, মুরতাদ, ইসলামে বিশ্বাস নেই, দিনকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা। এটা আমাদের ঘরে ঘরে এখন ঘরে গেছে। যদি বলেন হুজুর এটা কি বলতেছেন, আপনি কি মাথা ঠিক আছে নাকি, তাহলে আমি একটু যুক্তি দিই। দেখেন তো, 90% মুসলমানের দেশ বলি আমরা, ভালো করে শুনেন। কত ভাগ? সবাইকে বলতে হবে। 90% মুসলমানের দেশে সংখ্যাধিক্যের ভিত্তিতেও তো শরীর আইন তথা আল্লাহর আইন থাকা দরকার ছিল, নাই কেন? ওই 90% আবার 90% হয়ে গেছে। 90%-এর 90%, 90%-এর 90% আর কি, 90%-এর 100%। 90%-এর 90%, কেউ নাস্তিক, কেউ মুরতাদ, কেউ মুনাফিক। আপনি খোঁজ নিয়ে দেখেন, কেউ নাস্তিক, কেউ মুরতাদ, কেউ মুনাফিক। এই 3 ভাগে বিভক্ত। আপনি একটু যাচাই করে দেখেন। সে নিজে নাস্তিক হয়ে গেছে কিন্তু কাউকে কিছু বলে না, ইসলামের প্রতি বিদ্বেষ রাখে, মুরতাদ হয়ে গেছে। আমাদের সন্তানদের কথা বলছি, এমন এমন অজানা কিছু বাস্তব অভিজ্ঞতা আমার আছে। দেখে মনে হয় পাক্কা মুসলমান, তার ভেতরে যে ইসলামের সাথে বিদ্বেষ রাখে এটা আপনি দেখলে অজ্ঞান হয়ে যাবে। এই লোক ইসলামের সাথে এত বিদ্বেষ রাখে, কিন্তু মুসলমানের সাথে মসজিদেও যায়, উঠে বসে খায়, কিন্তু ইসলামের প্রতি তার বিদ্বেষ, কলিজা ভরা বিদ্বেষ। এই সমাজে বহু মানুষ আছে। নয়তোবা সংখ্যাধিক্যের ভিত্তিতে যদি নেতা নির্বাচন হয়, পার্লামেন্ট নির্বাচনে সংসদ নির্বাচন হয় এবং সাংসদ হয়, প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, রাজনৈতিক দল ক্ষমতায় আসে, তাহলে সংখ্যাধিক্যের ভিত্তিতে 90% মুসলমানের দেশে তো আল্লাহ কোরআন সুন্নাহর আইন থাকা দরকার। নাই কেন? মুনাফিকদের কারণে নাই। নাই কেন? নাস্তিকদের কারণে নাই। নাই কেন? মুরতাদদের কারণে নাই। আমাদের ঘরগুলোর আরেকটি অবস্থা আপনাদের সামনে ক্লিয়ার করি। যে দেশে আমরা বাস করছি এই দেশের কথা বলছি। গত বেশ কিছুদিন আগে একটা পত্রিকায় রিপোর্ট এসেছে, আমাদের সিনিয়র রাজনীতিবিদ তিনি বক্তব্য দিয়েছেন, এত ওয়াজ মাহফিল হয়, অন্যায়, অত্যাচার, পাপাচার এগুলো বন্ধ হয় না কেন? প্রথমত তিনি এটা অসত্য কথা বলেছেন, মিথ্যা কথা বলেছেন। এখানে যারা মাহফিলে এসেছে, সমাজে, রাষ্ট্রে, দেশে যত পাপাচার হয়, যত অনাচার হয়, ছিনতাই, চুরি, ডাকাতি, মাদক সিন্ডিকেট, মদখোর, মাদক বিক্রেতা,
অস্ত্র চোরাকারবারি, খুনি, এই যতগুলো লিস্ট করলাম সব থেকে কম অপরাধীরা এখানে আছে। এখানের মানুষরা এ সকল অপরাধের সাথে সবচেয়ে কম জড়িত। আমি চ্যালেঞ্জ করে বললাম, মাদকের সাথে, খুনের সাথে, চুরির সাথে, ছিনতাইয়ের সাথে, দুর্নীতির সাথে এখানে যারা আসছি আমরা, তারা সব থেকে কম জড়িত। আপনি পরীক্ষা চালিয়ে দেখেন পুরা এলাকা। তার মানে মাহফিলে ওই সমস্ত মানুষগুলো যায় যারা সমাজে পাপাচার করে বেড়ায় না, আর করলেও উনাদের মতো করে বেড়ায় না, যারা এগুলা দেখতে পারে না। মাহফিল তাফসীরকে যারা পছন্দ করে না তাদের মতো করে না। কথা খুব ক্লিয়ার, ভালো করে বুঝেন। তবে এর সব থেকে বড় কারণ কি জানেন? অপরাধ না কমান, কোরআন সুন্নাহর আইন নাই, এটাই। অর্থাৎ শরীয়ত আইন নাই। আমি সেই নেতার বক্তব্য এক বাংলাদেশের জাতীয় গণমাধ্যম তাদের সোশ্যাল সাইট ফেসবুকে পোস্ট করেছে। আমি সেখানে গিয়ে একটা কমেন্ট করেছি আমার আইডিতে। আমি সেখানে কমেন্ট করেছি। কি কমেন্ট করেছি জানেন? আমি ওখানে লিখেছি শরীয়ত আইন নাই তাই। শুধু এটুকু। অপরাধ কমে না কেন? শরীয়ত আইন নাই। যে রিপোর্টটা হয়েছে তার থেকে বেশি আমার কমেন্টটা ভাইরাল হয়েছে। রিপোর্টে কমেন্ট হয়েছে ভাইরাল, রিপোর্ট না। কেন হলো এটা বুঝতে হবে। আমি যে বক্তব্য দিচ্ছি আয়াতের এর ব্যাখ্যা করার জন্য আপনাদেরকে বোঝাচ্ছি আমাদের ঘরগুলোর অবস্থা কি, আমাদের রাষ্ট্রে আমাদের মুসলমানদের অবস্থা কি। এটা আমরা জানি না, এটা আমাদের জানা দরকার। তো ওখানে অনেকে কমেন্ট করেছে, সাহেব যদি শরীয়ত আইন থাকে তাহলে তো দেশের মানুষের হাত খুঁজে পাওয়া যাবে না। মানে চুরি করলে যদি হাত কেটে দেয় তাহলে তো চোরের অভাব নাই, হাত যাবে না, জাতি তো হাত ছাড়া হয়ে যাবে। চিন্তা করছেন কি যুক্তি? আপনাদের কাছে আমি জানতে চাই, আচ্ছা সৌদি আরবের মানুষের হাত নাই? হাত আছে কিন্তু চুরি নাই, কারণ চুরি করলে হাত থাকে না। আমাদের দেশে যে পরিমাণ চুরি হয় বিশ্বাস করেন, যদি শরীয়ত আইন থাকতো তাহলে চুরি বন্ধ হয়ে যেত। একদিকে গরিব দেশ, আবার করে চুরি, দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে নিজের বাড়ি করে তো শোকের নিচেও টাকা, আর জনগণ ভিক্ষা করে রাস্তায় ঘুমায়। পথ শিশু, বাবা নাই মা নাই, রাস্তায় ঘুমাচ্ছে। আর নেতারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে নিজের সন্তান, নিজের পরিবারের জন্য ব্যবহার করছে। বাস্তব কথা বলতেছি। তো ওখানে দুই শ্রেণীর মানুষজন কমেন্ট করেছে, কেউ পক্ষে শরীয়ত আইনের, ভালো করে বুঝেন, কেউ বিপক্ষে। শরীয়ত আইনের পক্ষে যারা মন্তব্য করেছে তারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়। খুব ভালো কথা। আল্লাহর জমিনে কার আইন চায়? কথা বুঝে বলতে হবে। আল্লাহর জমিনে, আবার আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়। এটা তো খুব স্বাভাবিক। জমিন যার, আইন চলবে কার? এটা মুমিনের তাকাজা, এটা মুমিনের চাওয়া, এটা ইমানদারের কাছে ইমানের তাকাজা। একটা গ্রুপ শরীয়ত আইন চায়, এরা আবার দুই ভাগে বিভক্ত। এক ভাগ নামধারী মুসলিম কিন্তু শরীয়ত আইন চায় না, এই গোষ্ঠীটা মুনাফিক। ভালো করে বুঝেন। আর আরেকটা হলো অমুসলিম। অমুসলিম শরীয়ত আইন চাবে না, এটাই স্বাভাবিক। তার তো ইমান নাই, তার ইসলাম না, সে তো অমুসলিম। অমুসলিমরা আবার দুই ভাগ। আমি এই কমেন্ট নিয়ে অনেক পড়াশোনা করছি, কারা কারা কমেন্ট করেছে, কারা কি রিয়াকশন দিয়েছে। অমুসলিমরা আবার দুই ভাগে বিভক্ত। এক ভাগ এই দেশে, আরেক ভাগ ওই যে পারে, মানে ভারতের। বলছি বাংলাদেশে শরীয়ত আইন নিয়ে ওই পারের অমুসলিমদেরও খুব লাগছে। শরীয়ত আইনের কথা কেন বললাম?
তাহলে এখানে বিশাল একটা গোষ্ঠী জড়িত। ভাগ করলো, এক ভাগ মুসলিম যারা পক্ষে আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, যারা বিপক্ষে তারা প্রথমত দুই ভাগ, এক ভাগ মুসলিম অর্থাৎ মুনাফিক, আর আরেক ভাগ অমুসলিম। অমুসলিমরা আবার দুই ভাগ, এক ভাগ এই দেশে, আরেক ভাগ ইন্ডিয়ার, ভারতের। তো একজনের কমেন্ট আমার চোখে পড়লো। অনেকে আমাকে বলতেছে, সাহেব আপনার কমেন্টে কি মানুষ গালাগালি করতেছে, আপনি এই কমেন্টটা কেটে দেন, আমাকে বলতেছে। তো আমি বললাম, নবীজিকেও তো গালাগালি করছে, তাই বলে কি নবীজি সত্য কথা বলা বন্ধ করে দিচ্ছেন? শরিয়া আইনের কথা বলছি, ইসলাম এবং মুসলমানের দেশে শরিয়া আইন চাই এই কথা বলছি, আমার কমেন্টে গালাগালি দিলে আমার কি আসছে? হ্যাঁ, আমি কেন রেখেছি তা শুনে। একজন আলেমের ন্যূনতম দায়িত্ব হলো জনগণকে, এলাকাবাসীকে, তার শ্রোতাদেরকে যাচাই বাছাই করা। একজন দায়ীর জন্য উদ্দেশ্য, দায়ীর জন্য প্রধান উদ্দেশ্য এমন হওয়া চাই, আমার দেশের মানুষ কি করছে, কুফর করছে না শিরক করছে না মুমিন, ইমানের উপর আছে, কিসের দাওয়াত দিবে, দাওয়াতের ক্ষেত্রটা কি হবে? ঢাকা কলেজে সমাজ বিজ্ঞান নিয়ে আমি পড়াশোনা করেছি, সোশ্যোলজি, সমাজ বিজ্ঞান নিয়ে যারা পড়ে এই সমাজ সম্পর্কে তারা স্টাডি করে, দেখে সমাজে কি হচ্ছে, নতুন একটা মাদক আসছে, এটা খাইলে কি হয়, এটা সমস্যা কি, এটা কি আসলে চোরাচালান হচ্ছে কিনা, এটা কি কেনা বেচা হচ্ছে কিনা নাকি ভুয়া, এটা কোথায় কোথায় কিভাবে চালানো হচ্ছে, আর না হয় সমাজ ঠিক করবে কেন, সমাজের মানুষ কি সুদে আসক্ত, ঘুষে আসক্ত, না সমাজে খুনাখুনি বেশি হচ্ছে, এই সমাজ নিয়ে গবেষণা তার কাজ, আলেমদেরও কাজ তাই। কারণ আলেমরা যদি নাই জানে সমাজে মাদক কেনা বেচা হচ্ছে, তাহলে মসজিদে খুতবা দিবে কি? মসজিদে খুতবা দিবে, আমি কুটবাড়ির কোনায় দেখলাম তারা ওখানে গাঁজা বিক্রি হয়, এটা কারা বিক্রি করে, এটা বন্ধ করেন, এটা খুতবা, এটা খুতবা একজন আলেম। আপনার কাছে আশ্চর্যজনক মনে হচ্ছে? তাহলে ইমাম মসজিদের খতিব কি খুতবা দেবে? মসজিদের খতিব এলাকা থেকে নিয়ে আসতে সর্বোচ্চ জায়গা, সারা দুনিয়ার কোন অন্যায় অত্যাচার অবিচার হচ্ছে তার বিরুদ্ধে, অর্থাৎ কোরআন হাদিসকে সামনে রেখে কথা বলতে হবে, কোন অপপ্রচারকে সমর্থন করে না। তো আমাকে এখানে গালাগালি করলো অনেকে, আমি সব দেখে এটা বের করলাম, এরা কারা? বিশ্বাস করে আমাদের অসংখ্য অগণিত সন্তানরা নাস্তিক হয়ে গেছে ইতিমধ্যেই, আপনি জানেন না? বাবা পাক্কা নামাজি, ছেলে নাস্তিক, ইসলামের কথা সহ্যই করতে পারে। আমি অনেকের প্রোফাইলে দেখছি। গত ডিসেম্বর মাসের 7 তারিখ ভূমিকম্প হলো, জুমাবার, মনে আছে কিনা আপনার? ভূমিকম্প হলো, আমি তখন তাফসীর পড়তেছি বাসায় বসে বসে, এরকম টেবিলে বসে এরকম ধরে। প্রথম যখন ভূমিকম্প হলো কয়েক সেকেন্ড পরে থেমেছে, একটু আবার স্টার্ট হয়েছে। তো উঠে দৌড় দিতে নিলাম, পরে চিন্তা করলাম যদি মরেই যাই তাহলে তো এরকম কোরআন আগলে রেখে মরার চেয়ে তো উত্তম মরা হতেই পারে না, তো দৌড় দিব কোথায়? দৌড়ে মরলে তো এটা কাপুরুষের মতো মৃত্যু হতো। বসেই ছিলাম, একেবারে চোখে দেখতে পাচ্ছি বিল্ডিং নড়তেছে, কারণ ওদিকে থাই খোলা ছিল, আমি তাকিয়েছিলাম বাইরের দিকে। পেছনের বিল্ডিংটা ছিল লাল কালারের রং, আর আমাদের বিল্ডিংটা সাদা, একটা সাদা বিল্ডিং, এটা নড়তেছে, পেছনের একটা লাল বিল্ডিং এর সামনে কতটা ক্লিয়ার দেখা যায় একটু চিন্তা করে দেখেন। বসে বসে তাফসীর করতেছি, থেমে যাওয়ার পর উঠেছি, এর আগে উঠি। তখন সবার খোঁজ খবর নিলাম সবাই ঠিক আছে কিনা। ভূমিকম্পের পরের দিনের এই বক্তব্য। তো একজন লিখেছে আমার ওই কমেন্টে, সে কমেন্ট করেছে, মন্তব্য করেছে যে শরীয়ত আইনে লাথি মারি, শরীয়ত আইনে। আমি বললাম শরীয়ত আইন নাই তাই অপরাধ কমে না। সে লিখেছে শরীয়ত আইনে লাথি মারি। এটা আমাকে অনেক ব্যথিত করেছে, যে কমেন্ট যে যা করেছে অসুবিধা নেই, নাম মুসলমানের, সে শরীয়ত আইনে লাথি মারে। শরীয়ত আইনে লাথি মারা তো মানে তো আল্লাহর কোরআনে লাথি মারা।
এই আইন তো কোরআন করেছে, আমরা কেউ করি নাই। শরীয়ত আইন নাতি মানা মানে রাসূলুল্লাহর হাদিসের উপর নাতি মানা। আমি তার প্রোফাইলে ঢুকলাম, মুসলমানের না, পোস্ট করা তার ওয়ালে ভূমিকম্প নিয়ে আয়াত আর হাদিস। আগের দিন ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পের আয়াত আর হাদিস পোস্ট করা। ভূমিকম্পকে ভয় পেয়েছে, ভূমিকম্প যিনি দেন তারে ভয় পায়। কি হাস্যকর, চিন্তা করেছে। ভূমিকম্পে ভয় পেয়ে হাদিস আর কোরআন দেওয়া শুরু করছে। শরীয়ত আইন আবার নাকি আমাদের ঘরের কথাগুলা বলছে। আপনার আমার ছেলে মেয়েরা যে নাস্তিক হয়ে গেছে, আপনি আর আমি জানি না। আপনি বাবা জানেন না, আপনি মা আপনি জানেন না। আমার পর্দার মায়েরা যারা আমার কথাগুলো শুনেছেন, এই কথাগুলো হয়তো বা কেউ বলবে না, কিন্তু বাস্তব আপনি জানেনই না। কয়েকদিন আগে এক পরিবার থেকে এক মাওলানা সাহেব আমাকে বলতেছেন, পরিবারের একজনকে পাঠিয়েছিল কানাডাতে পড়ার জন্য। সে এখন কানাডা এমন পড়া পড়ছে, বাংলাদেশে এসে আল্লাহকে বিশ্বাস করে না। বাবা নামাজি, মা নামাজি, পেরেশান। এই ছেলেটা কেমনে ঠিক করবো? কোন দুঃখে কানাডা পাঠাইছিলাম পড়াইতে, এখন পেরেশান। আমার বাবারা একটু কথাগুলো গভীর ভাবে একটু মনোযোগ দিয়ে বোঝে। এটা আমাদের বাস্তবতার সমাজ, এটা আমাদের আসল রূপ, ঘরগুলোর আসল রূপ, আমাদের ছেলে মেয়েদের আসল রূপ, আমাদের ভাইদের, আমাদের বাবাদের, আমাদের সন্তানদের আসল রূপ। কোথায় আছি, কোথায় আছি একটু ভাবেন। আসেন আরেকটা দৃষ্টান্ত দিই। এটা তো দিলাম আমার কমেন্ট করার। গত কয়েকদিন আগে আমাদের দেশে এক বাউল শিল্পী, সে আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করলো। বললো আল্লাহর গোয়া মাথা সে খুঁজে পায় না, এটাকে নিয়ে। নাউজুবিল্লাহ। আপনি একজন সম্মানী ব্যক্তিকে বলতে পারবেন যে নেতা আপনার গোয়া মাথা তো খুঁজে পায় না? নেতারা বলতে পারবেন? তো চটকনা দিয়ে আপনার পদ ছড়ায়, এই বেয়াদব বেটা, কথা কিভাবে বলতে হয় এটা শিখিস নাই? তাহলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন সূরা ৩ এর সর্বশেষ আয়াত। আল্লাহ তো সমস্ত বাচ্চাদের বাচ্চা, তার শানে এই বক্তব্য কিভাবে দাও? এক নম্বর। এবং এটা দিয়ে সে আল্লাহকে বুঝাইছে আল্লাহ মিথ্যা কথা বলছে। আল্লাহর ঘোড়া মাথা নাই, আগাও নাই, মাথাও নাই। আল্লাহকে অপমান স্বরূপ কথা বলেছে। এক। দুই নম্বর হলো, সে তার একই বক্তব্যের আরেকটা অংশে বলেছে যে আল্লাহ ২-৪০০ হলে তো অসুবিধা ছিল না, একজন মেয়ে থেকে ২-৪০০। যেমন পীর সাহেব একজন হয়, মুরিদান অনেক থাকে। আমি এটা নোট করে রাখছি আমার ফোনে, ভিডিও দেখে। এই ভিডিও করে এখন সোশ্যাল মিডিয়াতে আছে। সে তার আরেকটা বক্তব্যে বললো, ভালো করে শুনুন, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস, মানে আল্লাহ নাচতে বলছে। এটা কোরআনের অপব্যাখ্যা। তাহলে সে তার বক্তব্যে একদিকে কোরআনের অপব্যাখ্যা করেছে, আরেকদিকে আল্লাহকে নিয়ে বিদ্রুপ করেছে, আরেকদিকে শিরকি বক্তব্য দিয়েছে। ভালো করে শুনেন, কেউ যদি আল্লাহর শানে বেআদবি করে, কোরআনের সাথে বেআদবি করে, ইসলামের সাথে বেআদবি করে, আমার আল্লাহ কি বলেছেন? ঘরে ঘরে মোবাইল আছে, কোরআন আছে, পকেটে পকেটে মোবাইল আছে, কোরআন আছে। একটু খুলে খুলে দেখেন আর মিলান। কোরআনে কারীম সূরা আনফাল 13 নম্বর আয়াত আমার আল্লাহ বলতে গিয়ে বলেছেন, ومن يشاقق الله ورسوله فإن الله شديد العقاب। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 63 নম্বর আয়াতে বলেছেন, মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলহু ফাআন্না লাহু নার জাহান্নাম, ফাআন্না লাহু নার জাহান্নাম। কোরআনে কারীম খুলে দেখুন, সূরা আহজাব 57 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউযুনাল্লাহ ওয়া রাসূলহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোরআনে কারীম সূরা বাকারা 217 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন, ওমান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির, ফায়ামুত ওয়া হুয়া কাফির। কেউ যদি এই বক্তব্য দিয়ে থাকে আর কেউ যদি এমন বক্তব্যকে সমর্থন করে থাকে, এদের একজনের ঈমান নাই, এরা নাস্তিক হয়ে গেছে, এরা মুরতাদ হয়ে গেছে। তাকবীর, নারে তাকবীর। দিন ইসলামের শত্রুরা, ইহুদিদের দালালেরা, ইন্ডিয়ার দালালেরা,
নাস্তিকের দালালেরা কোরআন থেকে কিছু কথা বললাম, দলিল দিলাম অনেকগুলো। এর এক এক আয়াতের ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা হয়ে যায়। বিষয়টাকে সামনে রেখে আল্লাহর বক্তব্যটা উপস্থাপন করলাম। বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে বাজে কথা বললো, দেশের মানুষ দুই ভাগ হলো। ভালো করে শোনেন, এই কথা বলার জন্য তার আলোচনা এনেছে। দুই ভাগ হলো, এক ভাগ বাউলের পক্ষে, আরেক ভাগ বাউলের বিপক্ষে। বাউলের বিপক্ষে যারা, ভালো করে শোনেন, তারা মুমিন। যে আমার আল্লাহকে তুমি গালি দিবা, কে তোমার এই অধিকার দিল? আমার আল্লাহকে নিয়ে বাজে কথা বলছো, তোমার পক্ষে তো অবলম্বন করা যেতেই পারে না। মুমিনরা তার প্রতিবাদ করেছে। এক পক্ষ গেল, বাউলের পক্ষ নিয়েছে এক পক্ষ। এরা কারা? এরা নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষীরা। ভালো করে শোনেন, ইসলাম বিদ্বেষীরা। সবার আগে বাউলের পক্ষে যারা আন্দোলন করেছে এরা সবগুলো মাদকাসক্ত। সবার আগে ঢাকায় মিছিল হয়েছে, এই মিছিলের ছবি ভিডিও এখন আছে। যারা গাঁজা টাজা সরবরাহ করে এবং নিজেরা খায় মিলেমিশে, এরা সবার আগে বাউলের পক্ষের কথা বলছে। এরা আল্লাহকে বিশ্বাস করে, নাস্তিক, মুরতাদ, মাদকাসক্ত, এরা করেছে বাউলের পক্ষ প্রথম। তারপর একটা বিশাল গোষ্ঠী তার পক্ষ অবলম্বন করেছে, বিশাল গোষ্ঠী। ভালো করে শুনে, ইমান কিভাবে থাকবে? আচ্ছা আসেন, যারা বিপক্ষ করেছে তাদের মাঝেও কিন্তু বাউল শিল্পী আছে। যারা মুমিনদের সাথে আছে তাদের মাঝে বাউল আছে, শিল্পী আছে, গায়ক আছে, নায়ক আছে, সব শ্রেণীর মানুষ আছে। যেমন একজন মহিলা বাউল শিল্পী, ভালো করে শোনেন, ভিডিও আছে এখনো, এগুলো আপনারা সার্চ দিলে পাবেন ফেসবুকে, ইউটিউবে। একজন বাউল শিল্পী, উনি নারী, উনি মহিলা, তিনি পরিচিত মুখ, স্টেজ পারফরমেন্সও করেন বিভিন্ন জায়গায়, ওই আবুল সরকারের মতো একজন মেয়ে। তো তিনি বলছে আমিও তো বাউল গান করি, তার মানে এই না যে কেউ আমার আল্লাহকে গালি দিবে, কেউ আমার আল্লাহকে নিয়ে বাজে কথা বলবে, এটা সহ্য করা হবে। আমি এটা বলতে চাই, ভালো করে শুনেন, আমাদের অবস্থান স্পষ্ট। কেউ যদি আমাকে গালি দেয়, না হয় মেনে নিলাম। কেউ আমার বাবাকে গালি দিল, না হয় মেনে নিলাম। কেউ আমার জাতিকে নিয়ে গালি দিল, তাও মেনে নিলাম। কেউ আমাকে, আমার গোষ্ঠীকে গালি দিল, তাও মেনে নিলাম। কিন্তু মুসলমান যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে তার রাসূলকে রাসূল বলে মেনে নিয়েছে, আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, তারা তাদের আল্লাহকে, তাদের রাসূলকে গালি দিলে প্রয়োজনে জীবন দেয় রাসূলের এবং তার আল্লাহ অপমান সহ্য করে না কখনো। ঠিক কি না? নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলামের শত্রুরা, দিন ইসলামের শত্রুরা। কথা কি বোঝাতে পেরেছি? কার পক্ষে থাকবো, কার বিপক্ষে থাকবো? একটা বিশাল গোষ্ঠী ইসলাম বিরোধী হয়েছে, লাখ লাখ এর সংখ্যা, লাখ 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 মানুষ বাউলের পক্ষ নিয়েছে, লাখ লাখ মানুষ মতামত দিয়েছে। আপনি কোন মুফতি সাহেব থেকে ফতোয়া আনবেন? এদের একজনেরও ঈমান নাই, একজনেরও ঈমান নাই। আল্লাহকে গালি দিবেন, আপনার ঈমান রাখার দরকার কি? আপনি ঈমান রাখার জন্য আল্লাহকে গালি দিচ্ছেন? আল্লাহ ঈমান রাখার জন্য আপনি বাউলের পক্ষ নিয়ে যে গালি দিয়েছে তার সমর্থন করেছেন? অবশ্যই আপনি ঈমান রাখার জন্য করেন নাই, বরং আপনি এখন মুসলমানের নাম ব্যবহার করে যেটা করছেন, এটা হলো মুনাফিকদের কাজ। এজন্য মুনাফিকের ঠিকানা সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম। এই সূরা নিসাতে আল্লাহ বলেছেন সব থেকে জঘন্য জাহান্নাম, এর চেয়ে নিকৃষ্ট জাহান্নাম আর হতে পারে না। আসলে এতগুলো কথা কেন বললাম? আমাদের জেনারেশনদের অবস্থা বোঝানোর জন্য। আমার ঘর, আমার এলাকা, আমার জাতি, আমার দেশ, আমাদের অবস্থা বোঝানোর জন্য এতগুলো কথা বললাম। আমার ভাইয়া, ঈমান বড় দামি জিনিস।
ইমানের উপর যদি মজবুত থাকতে হয়, ইমানকে যদি রক্ষা করতে হয়, তাহলে পাঁচটি বিষয়ে যত্নবান হওয়া লাগবে। কয়টা? পাঁচটি বিষয়ে যত্নবান হতে হবে। 1 নম্বর, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। কেমন আঁকড়ে ধরা? যে দুনিয়া যেদিকে চায় যাবে, কোরআন সুন্নাহ ছাড়ার কোন সুযোগ। যে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরবে, সে তার আল্লাহকে গালি দিবে না, সে নবীকে গালি দিবে না, অসম্ভব, দিতেই পারে। কোরআন সুন্নাহ আঁকড়েছে ধরে সে ইসলামকে নিয়ে গাল বন্ধ করে না। আমার ভাইয়া, সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে বলে আল্লাহ আমার রব, আর এর উপর ইস্তেকামত থাকে। কথা হচ্ছে, দুষ্টামি হচ্ছে, তোমরা আসছো, খুব ভালো হচ্ছে। একটু একটু এদিক সেদিক এসে বসো না বাবারা, তোমরা এক জায়গায় সবাই বসো না, তাহলে দুষ্টামি করবা। সামনে চলে আসো, আরো সামনে চলে আসো। তোমরা এদিকে আসো, এখানে এই যে সামনে চলে আসো, কাছে আসো, তোমরা কত ভালো। সবাই সামনে চলে আসো, আসো 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 আসো। না না, কেউ কিছু বলবেন না, ওরা আসো। ওই যে পিছনে পিছনে যারা, পিছনে, ওই যে পিছনে আসো। ওরা ভালো ছেলে, সবাই ভালো ছেলে। আচ্ছা, খেয়াল করে নাই তো? হ্যাঁ, এদিকে সামনে পাঠায় না। আসো, একটু একটু ফাঁক ফাঁক করে সবাইকে একসাথে থাকতে দিলে আবার শয়তান বলবো বসে আসোস কেন, একটা আরেকটার উপরে আরেকদিকে লাগাই দিবে। শয়তান যেন তোমাদেরকে ধোকা না দেয়, এই জন্য বলতেছি, আর কিছু না। হ্যাঁ, একটু এদিকে সামনে আসো না, সামনে আসো। কত স্মার্ট স্মার্ট ছেলে, মাশাআল্লাহ। সামনে আসো, দুষ্টামি করো না। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, আর দুষ্টামি করো না। কারণ একবারই যেন কথাটা বলতে হয়, বারবার বললে সময় নষ্ট হবে তো, তাই আমি একবারে একটু বসাই দিলাম। হ্যাঁ, মনে কষ্ট নিও না, আমরাই তো, তাই না? এখানে তো প্যান্ডেলে পর্দা টর্দা আছে, কেউ দেখতেছে না, তো অসুবিধা নেই। একটু ভালো করে, আর কথা বলা যাবে না। কথা বললে কিন্তু আমি সবাইকে দেখি, হ্যাঁ, এটা খারাপ দেখা যায়, কোরআনের তাফসীরের সম্মান নষ্ট হয়। আমারও মনোযোগ অন্যদিকে গেলে, আমি একটা ভুল কথা বললে মানুষ একটা ভুল কথা জানে, এটা গুনাহ হবে। হ্যাঁ, কথা বুঝে আসছে? তাহলে যে কথা বলছিলাম, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা। মুয়াত্তা মালিকের হাদিস 1628। হ্যাঁ, আবার বসলাম, এই যে এখানে আবার দুজন শুরু করছে। আমি বললাম তো, আমি দেখ ভাইয়া, তোমরা যদি না বসো চলে যাও। তোমরা যদি দুষ্টামি ছাড়া বসতে না পারো তাহলে চলে যাও, অসুবিধা নাই। কিন্তু দুষ্টামি করলে গুনাহ হবে। হ্যাঁ, কোরআনের কথা চলাকালীন দুষ্টামি করলে গুনাহ হবে। এবং আমি এটাও বলছি যে আমি কিন্তু দেখি বলার পরেও তোমরা দুষ্টামি করলা, তাহলে তো এখন তো অসুবিধা। এর সবার সামনে বলতেছে, এটা শরমের বিষয় না? এলাকার মুরব্বীরা বলবে এটা কার ছেলে, এত বড় বেয়াদব। এখন তো এটা খারাপ দেখা যায় না? বাবা মারও তো বদনাম হবে। আমি চেয়েছিলাম যে শর্ট করে কথা বলে আগায় যাবো, কিন্তু 2 সেকেন্ড যায় নাই, তোমরা আবার দুষ্টামি করছো। দুষ্টামি করলে আমি আবার বলবো, সো ভালো করে শুনতে হবে। হাসলে, গোতাগুতি করলে, এটা আমি দেখি। যাদেরকে বলতেছি এখনো, তারা দুইজন ওদিকে মুখোমুখি করে কথা বলতেছে। দরকার কি? দরকার নেই। হ্যাঁ, আমি আমার বলার উদ্দেশ্য গুনাহ হবে, তোমরা মাহফিলে এসে গুনাহ করবা, এটা তো কোনো দরকার নেই। হ্যাঁ, ফাঁক ফাঁক হয়ে বসো, কথা বলো না, দুষ্টামি করো। একজন আরেকজনের দিকে চোখ দিয়ে তাকাবা, আবার কেউ কাউরে ট্রিট করবা, এটা দেখা যাচ্ছে। এমন না যে দেখতেছে না, তাই না? আমি তো এখান থেকে দেখা যায়। আচ্ছা, যাই হোক, খুব ভালো ছেলে ওরা, মাহফিলে আসছে, হয়তো বা বাহিরে খেলতে পারতো, দুষ্টামি করতে পারতো। আমাদেরই যেন বদনাম না হয়, মাহফিলেও যেন অসুবিধা না হয়, এই জন্য আপনি বসো, তুমি বসো, বসো বাবা, বসে যাও, পরে যায়, অসুবিধা। আমরা মনোযোগ দিয়ে একটু কথাগুলো শুনি, আমাদের জেনারেশনদের জন্য কথাগুলো বলতেছি। মুয়াত্তা মালিকের হাদিস 1628 নম্বর হাদিস। নবীজি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, দুটা জিনিস রেখে গেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কোরআন এবং সুন্নাহ। আর এই দুটোকে কেউ আঁকড়ে ধরলে কখনো ভ্রষ্ট হবে না।
কোরআন এবং সুন্নাহ। এই জন্য 1 নম্বর বলেছি কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা। যারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে এরা কখনো ভ্রষ্ট হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলছেন সূরা হামিমাস সাজদা 30 নম্বর আয়াত, قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। যেন আল্লাহই আমার রব, বাস। অর্থ ক্ষমতা কোনো কিছুকে আর রব বানায় না। আল্লাহকে রব মেনেছে, আল্লাহই রব, আর কেউ না। ক্ষমতা আবার কিসের রব? আপনারা অনেকে মুসলমান নির্যাতনের শিকার হয়েছেন, তার মানে আমি হইনি, তা আমিও হয়েছি, মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, কারো সাথে দ্বীনি ব্যাপারে, ইসলামের ব্যাপারে চুল পরিমাণ আপোষের কথা বলবো, দায়িত্ব নিয়ে বলবো। যদি কেউ প্রমাণ করতে পারে জুতার মালা গলায় দেব, ওপেন স্টেজে বলতেছি। কতজন আমাকে বলেছে চলো স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তোমার নিয়ে কথা বলবো, প্রশ্নই আসে না। স্বরাষ্ট্রমন্ত্রী তো এমন ব্যক্তি যিনি তার মসজিদে আমাকে খতিব বানাতে চেয়েছেন, কিন্তু যেহেতু তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এই জন্য যাইনি। যান, পাশে মাদ্রাসা আছে তেজগাঁ, খোঁজ নিয়ে আসে। বিজয় সরণি রাস্তার ওপাশে মসজিদ, মাদ্রাসা আছে মসজিদের সাথে। 2 জমা পড়িয়েছি, তিনি চেয়েছেন, আমি না করেছি, অ্যাভয়েড করেছি, কাছেই যাই। আবার কতজন তার জুতা চাটার জন্য গিয়ে বসে আছে, এরাও ছিল। কথা বোঝানোর জন্য বলতেছি। ক্ষমতা, প্রভাব, লোভ লালসা, এর কাছে নিজের ইমানকে বরকত দিয়ে রব্বুল আল্লাহ, বাস রব্বুল আল্লাহ। সরকার আবার কিসের, মন্ত্রী আবার কিসের, কে কি? আল্লাহই আমার রব। কার কাছে আমার ইমান বিক্রি হবে? কার কাছে আমার ইমান নিয়ে প্রতিবন্ধকতা তৈরি হবে আমার কাছে? কে আমাকে বাধা দিবে? কে বিপত্তি তৈরি করবে? যদি কারোর সাথে আপোষ করেই ইসলামকে মানতে হয়, তাহলে একা একা ইসলাম মানতে হবে। ইসলামকে কারোর কাছে বন্ধক রাখতে চায়, বলি বানাবেন, কথা সুস্পষ্ট। আমাকে যখন এক পর্যায়ে চাপ প্রয়োগ করা হলো, আমি বলেছি আমি অটো রিক্সা চালাবো, আমি বলেছি অটো চালাবো, অটো রিক্সা চালাবো, অসুবিধা নাই আমার। যদি ইসলামকে বন্ধ করে খতিবগিরি করা লাগে, ইসলামকে আপনাদের কাছে যদি আপোষ করে কোরআন হাদিসের কথা না বলে চলতে হয়, রিক্সা চালাবো, অসুবিধা আমার নাই। ইসলামের এমন দুর্দিন হয়ে যায় নাই যে ইসলামকে কারো কাছে, শত্রুর কাছে, ইসলাম বিদ্বেষীদের কাছে বন্ধ থাকতে হবে। আমি কোন পীর সাহেব, গুনার অভাব নাই, হয়তো আল্লাহ মাফ করবে, মানুষ মাত্র ভুল ত্রুটি আছে, কিন্তু জাতিকে বিভ্রান্ত করে নেই, একটা গোষ্ঠীকে বিভ্রান্ত করে নেই। আমার ব্যক্তিগত আমল গুনাহ, এটা আমার কথা বোঝানোর জন্য বলতেছি। কিন্তু এমন কিছু করা যেটা পুরো জাতি গোমরা হবে, এমন কাজ করি নেই। পুরো জাতি মিসগাইড হবে, মিস ইনফরমেশন পাবে, তারা এমনটা করি নেই। কিসের লোক? দুইটা ভাগ ভালো খাওয়ার জন্য কি আপোষ করতে হবে? قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة। আল্লাহ ফেরেশতা দিয়ে তার জান্নাতের সুসংবাদ দিয়েছে। কোরআনে কমিটমেন্ট আপনার। এমনকি আল্লাহ বলেন তোমার ভয় নাই, তোমার চিন্তাও নাই। ভাই আমার, একটু কথাগুলো গভীরভাবে বুঝার চেষ্টা করুন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটে যখন বাবাকে হারিয়েছে, মনে রেখে 6 বছরের মাথায় মাকে হারিয়েছে। মাও নাই, বাবাও নাই। যার মা নাই, বাবা নাই, সে কি? এতিম। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। সূরা দুহাতে আল্লাহ তার এতিম হওয়ার সার্টিফিকেট দিয়েছে। রাসূলুল্লাহ এতিম ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা নাই, মা নাই। প্রথম গার্ডিয়ান যিনি ছিলেন তিনি দাদা আব্দুল মুত্তালিব।
তিনিও মারা গেলেন, অভিভাবক হয়েছেন চাচা আবু বকর। 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ পুরো সফল হয়েছে। আমার ভাইয়েরা, কেউ বলে মুহাম্মদ ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, নয়তো বা হাত ভেঙে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে, হত্যা করা হবে, বন্দী করা হবে। আমার আল্লাহ কোরআনে হাকিমে এই কথাগুলো তুলে ধরেছেন। সূরা আল-ফাত 30 নম্বর আয়াত, ওয়া ইদ ইয়ানকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ানকুরুনা ওয়া ইয়ানকুরুল্লাহ। ওগো নবীজি, ওরা আপনাকে বন্দী করতে চায়, ওরা আপনাকে হত্যা করতে চায়, ওরা আপনাকে মক্কা থেকে বের করে দিতে চায়। ওরা ষড়যন্ত্র করে, আল্লাহর কৌশলের কাছে ওদের ষড়যন্ত্র টিকে না। সেরকম ঠিক কিনা বেঠি? ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত হবে। আল্লাহর বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে টিকবে না ইনশাআল্লাহ। না অতীতে টিকেছে, না নমরুদ, না ফেরাউন, না নমরুদ, না ফেরাউন, কেউ টিকবে না। আল্লাহু খায়রুল মাকিরিন বলেছিলেন। ওরা নবীকে বন্দী করতে চাইতো, হত্যা করতে চাইতো, মক্কা থেকে বের করে দিতে চাইতো। নবীর অপরাধ কি? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দাওয়াত। যুগে যুগে নবীর ওয়ারিসরা যতদিন হক কথা বলবেন, তারাও আবু জাহেল, আবু লাহাবের প্রতিপত্তির কাছে লাঞ্ছিত হবে। এটা চিরন্তন সত্য কথা। বন্ধুগণ আমার, কেউ বলে মুহাম্মদ হাত ভেঙে দিব, কেউ বলে মুহাম্মদ পা ভেঙে দিব, কেউ বলে মুহাম্মদ হত্যা করব, কেউ বলে মুহাম্মদ মক্কা থেকে বের করে দেওয়া হবে। আল্লাহর হাবিব এক মুহূর্তের জন্য কালেমা ছেড়ে দেন নাই, এক মুহূর্তের জন্য কালেমা ছাড়েন নাই। অবিচলতা, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। ইস্তিকামত বা দৃঢ়তা কারে বলে এটা একটু বুঝেন। অর্থের কাছে নতি স্বীকার করা তার ইস্তিকামত নয়। মাথাটা উঁচু করে রাখবেন। যে মাথা রবের সামনে সিজদা করে অবনমিত করা হয়, এই মাথা আমার মানুষের সামনে নত হবে কেন? এটা নত করার হকদার তো কেবল আল্লাহ। সুম্মা ইসতাকামু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত বন্ধ করেন নাই। দালাইলুন নবুওয়া লিল বাইহাকি, ইমাম বাইহাকি উল্লেখ করেছেন, দ্বিতীয় খণ্ড 341 নম্বর পৃষ্ঠায়। আবু তালেবের কাছে নবীজি কাঁদতে কাঁদতে আসছেন, কারণ তিনি অভিভাবক। আবু তালেব নবুয়তি পেয়েছেন, নবীজি কালেমার দাওয়াত দিচ্ছেন। আবু তালেব হলেন রাসূলুল্লাহর গার্ডিয়ান, আর আবু তালেব হলেন একজন পরিপূর্ণ কাফের। ইসলাম গ্রহণ করেন নাই মরণ পর্যন্ত। মুসলিম শরীফের হাদিসে পাওয়া যায় এই ঘটনা, 141 নম্বর হাদিস, কিতাবুল ঈমানের প্রথম হাদিস। ইসলামের উপর রাসূলুল্লাহকে সম্পূর্ণ সহযোগিতা করেছেন, অথচ নিজে ইসলাম গ্রহণ করেন। নবীজি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছেন। আবু তালেব দেখে বলেন, ভাতিজা আমার, কি হয়েছে তোমার, কান্না করো কেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, ওরা কেউ বলে আমার হাত ভেঙে দিবে, কেউ বলে পা ভেঙে দিবে, কেউ বলে মক্কা থেকে বের করে দিবে, কেউ বলে হত্যা করবে। আমি এজন্য কাঁদি যে উম্মতকে জান্নাতের দিকে দাওয়াত দিয়ে নিতে চাই, উম্মত তাদের নবীর গায়ে হাত তুলে জাহান্নামী হয়ে যেতে চায়। এজন্য কান্না। নবীজি স্পষ্ট করেছেন, চাচা যান, ওদের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নয়, যে ভয় পেয়ে কেঁদেছি সেজন্য না। কারণ হলো আমার এক হাতে চাপ আর আরেক হাতে যদি সূর্য রেখে দেওয়া হয়, মুহাম্মদ কালেমা থেকে দূরে সরে যাবে, তাওহীদ থেকে সরে যাবে। অতএব ওদের ভয়ে আমি কাঁদি, আমি কেঁদেছি, আমার উম্মত জাহান্নামী হয়ে যাচ্ছে। উম্মত তাদের নবীর গায়ে হাত তুলতে চায়। অপরাধ কি? কালেমার দাওয়াত দেওয়া। অপরাধ কি? ইসলামের প্রচার প্রসার, ইসলামকে প্র্যাকটিস করে, এটাই অপরাধ। আমার ভাইরা,
আবু তালেব কাফের হওয়া সত্ত্বেও কি বলেছেন জানেন? বলেছেন ওয়াল্লাহি লান ইয়াসিলু ইলাইকা বিজামইহি হাত্তা ওয়াসসাদা ফিত তুরাবি দাফিনা ودعوتني وعلمت انك ناصحي فلقد صدقت وكنت فينا امينا وعرفت دينا قد عرفت بانه من خير اديان البريه دينا আবু তালেব বলেন মুহাম্মদ ইসলামের দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও। কে বলে তোমার হাত ভাঙবে? কে বলে তোমার পা ভাঙবে? কে বলে তোমাকে মক্কা থেকে বের করে দিবে? আমি আবু তালেব আল্লাহর নামে কসম করে বলছি, যতদিন আমি মাটি কবরে আছি ওরা সবাই মিলে তুমি মুহাম্মাদের কাছে রক্ত করবে। একজন কাফেরের পক্ষে, একজন কাফের রাসূলুল্লাহকে প্রোটেকশন দেয়া কেমন ডিফেন্স হয়ে দাঁড়িয়েছে নবীজির জন্য, ইসলামের জন্য, কুফরি শক্তির বিরুদ্ধে, নিজের সদাতির বিরুদ্ধে। একজন কাফের, আর আমরা মুসলমান হয়ে ইসলামের বিরুদ্ধে করছি, মুসলমান হয়ে কোরআনের বিরোধিতা করছি। ইসলামের প্রতি কি তাহলে একজন কাফের ভালোবাসার চেয়ে আমাদের ঘৃণা বেশি? কিসের মুসলমান আপনি আর আমি? মুনাফিকে আপনার আমার উপর বিজয় হয়ে গেছে। এজন্য ইসলামকে প্রকাশ্যে লালন করলে অন্তর থেকে ঘৃণা করে। আর আবু তালেব প্রকাশ্যে অপ্রকাশ্যে রাসূলের পাশে ছিলেন। ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদান কিয়ামত পর্যন্ত অনস্বীকার্য। আবু তালেব বলেছেন, তুমি আমার কাছে যে ধর্ম উপস্থাপন করেছো, ও আরবত দ্বীন قد عرفت بأنه من خير أديان البرية دينا। মুহাম্মদ, যে ধর্ম তুমি আমার কাছে উপস্থাপন করেছো, আমি দেখেছি তামাম পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মাঝে সেরা ধর্ম হলো ইসলাম। মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা। তোমার ধর্মের চেয়ে সেরা আর কোনো ধর্ম না। একজন কাফেরের বক্তব্য, আমরা এই সেরা ধর্মকে পেছনে ফেলে কুফরি ঘরে প্রতিষ্ঠা করেছে, সমাজে, রাষ্ট্রে, পার্লামেন্টে, সারা দেশে, সারা দুনিয়ায় প্রতিষ্ঠা করেছে। দুবাইতে গিয়েছি, জুমাবার ছুটি বন্ধ। যারা দুবাই প্রবাসী তারা জানে, অনেক প্রবাসী ভাইরা দেখছেন আমাদের আলোচনা। শনিবার রবিবার করা হয়েছে ছুটির দিন। আমার যেটুকু মনে পড়ে শুক্রবার না। কেন? মুসলমানদের জুমার দিন। এর পেছনে ইসরায়েল এবং ভারতের অমুসলিমরা দায়ী। সরকারকে বুঝিয়ে যেভাবে এই সমস্ত চেঞ্জিং তারা করেছে, যাতে করে মুসলমানরা সালাতটা ঠিক মতো আদায় করতে না পারে। জুমার দিন রাস্তায় দাঁড়িয়ে আছি, নামাজে যাব, মসজিদে যেদিকে মুসল্লিরা যাবে, একটা মুসলমানদের দেশ, আমরাও নামাজে যাব, দাঁড়ায় আছি ঠিক বুর্জ খলিফার নিচে। তো এক কথায় দুই কথায়, কি ব্যাপার ভাই, নামাজের সময় হয়ে যাচ্ছে, মানুষ নাই কেন? মুসল্লি কই? মুসল্লিরা কি নামাজ যাবে? শারজার দুই ইমাম, কাউকে বলিনি, হুট করে জেনেছেন। আমি প্রথম প্রশ্ন করলাম, ভাই আচ্ছা জানছেন ভালো কথা, আগে বলেন জুমার দিন সব খোলা, মুসল্লিরা জুমার নামাজ আদায় করবে কেমনে? তারা আমাকে বিশাল স্টোরি শোনান। একটা দুবাইকে মুসলিমরা কিভাবে ক্যাপচার করে নিয়েছে। ভাই আমার, আমি বিগত 16 বছর আনন্দের প্রায় প্রোগ্রামে বলেছি, এই দেশকে ভারত দ্বিতীয় কাশ্মীর বানিয়ে রাখতে চায়। এরকম কড়াকড়ি করে আমাদের উপর আমাদের ইমানের উপর তারা কর্তৃত্ব করতে চায়। এটা বাস্তবে সত্য, এটা ওদের পরিকল্পনা। হজে যাবে, ওদেরকে জিজ্ঞেস করে যেতে হবে। যেমনটা ফিলিস্তিনকে করে রেখেছে ইসরায়েল, আর যেমনটা কাশ্মীরকে করে রেখেছে ভারত, ওরা চেয়েছে আমাদের দেশকেও কাশ্মীর বানাতে, আধিপত্য বিস্তার করে মুসলমানদেরকে কুণ্ঠাসা করে রাখতে। জাতি কবে বুঝবে? কথাগুলো তিক্ত হলেও সত্য। কিভাবে? হয়তো আমি না থাকতে পারি,
আমাকেও হয়তো বা গুলি করে মেরে ফেলা হতে পারে, এর বেশি কি করা হবে? তবে সঠিক ইনফরমেশন জানা দরকার। যাতে একজন চলে যাবে আরেকজন দাঁড়িয়ে যাবে, কোনো অসুবিধা নেই। একজন চলে গেলে আল্লাহ দ্বীনের কোনো ক্ষতি হবে না, বরং দ্বীনের কথা বলে যে চলে যাবে তার ফায়দা হবে পরকালে। যে আল্লাহ দাসত্ব করতে করতে মারা গেছে লোকটা, মুসলমানেরাও ভালো বলবে, আল্লাহর কাছে ভালোর কাতারে নাম লেখা হবে। এই দুর্দিন আমাদের মাঝে ছিল, জানি না সামনে কি আসবে। আল্লাহ আমাদেরকে এই দাসত্ব থেকে মুক্ত করুন, মুসলমানরা আবার জেগে উঠুন, ইমানি শক্তিতে বলিয়া আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। আমি যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাওয়াত বন্ধ করে দিয়েছেন? কে বলেছে হাত ভাঙবে, কে বলেছে পা ভাঙবে, কে বলেছে মক্কা থেকে বের করে দিবে, কে বলেছে শহীদ করে দিবে? ইসলামকে বন্ধ করে দিয়েছেন প্রচার করা? না, সারা বিশ্বে পৌঁছেছেন, সারা বিশ্বে পৌঁছেছেন। ইসলামের দাওয়াতটা বন্ধ করেন নাই। অতএব রাসূলুল্লাহ যারা উত্তরাধিকারী আলেমরা, হক্কানি আলেমরা, নবীর ওয়ারিস, রাসূল নবীজি বলেছেন হাদিসে, তিরমিজির হাদিস, আবু দাউদের হাদিস 3643 নম্বর হাদিস, 6343 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একজন হক্কানি আলেম সমস্ত নবী রাসূলের ওয়ারিস, একজনের না, সব নবী রাসূলের ওয়ারিস। সেই নবী রাসূলের ওয়ারিসরা কুফরের সাথে আপোষ করতে পারে? নবী তো করেন নাই, নবী করেন নাই। বেগম জিয়া যেদিন মারা গেলেন, তার জানাজার পর আমি সম্ভবত একটা পোস্ট করেছিলাম, আপোষহীন বলে তাকে আপোষ করার যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে, তিনি আপোষ করেন, আধিপত্যবাদীদের সাথে আপোষ করেন। কথাটা ভালো করে শুনে রাখেন। তাকে দেশ ছাড়তে বলা হয়েছিল, তিনি বলেছেন বিদেশ আমার ঠিকানা নয়, বিদেশে আমার কোন বাড়িঘর নাই, ঠিকানা নাই। জানি না তার রাজনীতি যারা অনুসরণ করে তারা সামনে কি করে। যদি তার রাজনীতি করতে যায় তাহলে আধিপত্যবাদীদের বিরুদ্ধেই থাকবে, ওদের সাথে আপোষ করে রাষ্ট্রের ক্ষমতায় আসবে। ভালো করে বুঝো আমরা আসলে কোথায় চলে যাচ্ছি, কোন দিকে যাচ্ছি। নবীর ওয়ারিসরা ইসলাম নিয়ে কারোর সাথে আপোষ করতে পারে কখনো, কোন সময়, কোনোভাবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের ওয়ারিস, এক একজন হক্কানি আলেম। 3643 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, আবু দাউদের হাদিস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নবীজি কিভাবে রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, ইস্তিকামত ছিলেন, দৃঢ় ছিলেন, কেবল আরেকটা উদাহরণ দিই, বুখারী হাদিস 240 নম্বর হাদিস। নামাজ আদায় করলে গর্দান আলাদা করে দেওয়া হবে। কুফরি রাজ্যের ভেতরে মক্কার কাফেররা নবীকে হত্যা করবে, শহীদ করে দেবে। নবীজি সালাত আদায় করেছেন, সালাত বন্ধ করে দেন, নামাজে গিয়ে দাঁড়িয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনা করেছেন, রাইসুল মুহাদ্দিসিন, সমস্ত মুহাদ্দিসদের যিনি প্রিন্সিপাল, কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদের চেয়ে বড় মুফাসসির মুহাদ্দিস আর কেউ হবে না। সমস্ত মুহাদ্দিসদের উস্তাদ তিনি, নবীজির পরে। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে নামাজে দাঁড়িয়েছেন। আল্লাহু আকবার। আবু জাহেল দূর থেকে দেখলো আল্লাহর হাবিব সালাত। আবু জাহেল তার নেতা কর্মীদের বলে, তোমাদের মাঝে কে আছো এমন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন সিজদায় যাবে মাথার উপর গিয়ে ময়লা রেখে দিবা? নবীজি সিজদায় নবীজির মাথার উপর ময়লা, যাতে করে আল্লাহ হাবিব মাথা উঠাতে না পারে, নবীজিকে কষ্ট দিবে, শাস্তি দিবে, অপমান করবে, লাঞ্ছিত করবে। আমি বই দাঁড়াইছে, লিডার আমি পাবো। বিগত দিনে আপনারা দেখেছেন, আমরা দেখেছি,
কেউ বলেছে অমুক হুজুরের বিরুদ্ধে কে দাঁড়াইতে পারবা, ইসলাম বিদ্বেষীরা দাঁড়িয়ে গেছে আলেমদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে। আলেম মামলা দিবে, কি মামলা দিবে জানেই না, ধরতে গেছে আবার ফোন করে জাতির সামনে সারা দেশ দেখেছে, সারা দুনিয়া দেখেছে, বলছে স্যার কি মামলা দিবে। তার মানে এই লোকের নামে কোনো অভিযোগই নেই, আপনি যেটা বলবেন সেটা দিন। সারা দুনিয়া দেখেছে। এই আস্থা নষ্টের পেছনে কারণে জনতার সাথে এই গাদ্দারি কিভাবে করতে পারে একজন রাষ্ট্র, একটা দেশ। আবার মামলা দিয়েছে কি জানেন, মোবাইল চুরি, কারণ মামলার তো দলিল দেখাতে হবে। একটা মোবাইল চুরির মামলা দিয়েছে তাৎক্ষণিক। যে লোকের পদতলে মানুষ টাকা ফেলে রাখে লাখ লাখ, সে নাকি মোবাইল চুরি করছে। এই উৎসাহী হয়ে কারা করেছে, এই মিথ্যা মামলা কারা দিয়েছে? আনন্দের নামে মামলা দিয়েছে, আরেকজন আলেমের নামে মামলা দিয়েছে, তিনি নাকি পল্টন থানায় বোমা মারছে, বেচারা হাঁটতেই পারে না, সে নাকি বোমা মারছে। অসুস্থ মানুষ, বোমা কেমন হয় জিন্দগিতে দেখেও নেই। এই লোকটারা বোমা মামলা দিয়েছে, বোমা হামলা মামলা দিয়েছে। কারা করেছে বুঝেন? আবু জাহেল বসে বলছে কে আসো মুহাম্মাদের মাথায় ময়লা রাখতে পারবা, উকবা ইবনে আবি মুয়ত দ্বারা নিজের আনবার। উকবার নাতিপতিরাই আলেমদেরকে এভাবে কষ্ট দিয়েছে। উকবা ইবনে আবি মুয়তের মতো কাফেরদের যারা অনুসারী, ওরা ইসলামের বিরুদ্ধে এভাবে দাঁড়িয়েছে, আলেমদেরকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, কষ্ট দিয়েছে, মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় রেখেছে। কারা করেছে? উকবা ইবনে আবি মুয়ত দাঁড়িয়ে বলছেন এটা আমি পারব। গিয়ে ডাস্টবিন থেকে উঠে নারী ভরিয়ে এনে রাসূলুল্লাহ সিজদায় রাসূলুল্লাহর মাথার উপরে রেখে দিয়েছে। আল্লাহর হাবিব মাথা উঠাতে পারে, সিজদায় নবীজির মাথার উপরে উঠে নারী ভরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি দেখছি ইসলামের এমন অবস্থা ছিল আমার কিছু করার ক্ষমতা নেই, কলিজাটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, আল্লাহর হাবিবকে কোনো কষ্ট দেওয়া হচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন জান্নাতে সন্তান হবেন যিনি হযরত ফাতিমা। পিতার এমন অবস্থা দেখে দৌড়ে এসেছেন, জীবনের সমস্ত রিস্ক নিয়ে রাসূলুল্লাহর মাথা মোবারক থেকে ময়লাগুলো সরিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব আল্লাহু আকবার বলে মাথা উঠিয়েছেন। রাসূলুল্লাহ মাথা মোবারক উঠালেন, একবার না, দুইবার না, তিনবার আল্লাহর দুশমনদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করেছেন। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন নবীজি এমন ভাবে অভিযোগ দায়ের করেছেন যারা রাসূলকে কষ্ট দেওয়ার সাথে শামিল ছিল এদের একজনেরও মৃত্যু ইজ্জতের হয় নাই, একজনেরও মৃত্যু ইজ্জতের হয়। মৃত্যু হয়েছে লাঞ্ছনা, মৃত্যু হয়েছে অপমানে, মৃত্যু হয়েছে অপদস্থতা, অসম্মানে। আমি কেন এই হাদিস শোনালাম? নবীজি কি সালাত বন্ধ করে দিয়েছেন? বন্ধ করে দেন। নবীজি কি নামাজ বন্ধ করে দিয়েছেন? বন্ধ করে দেন। চালু করেছেন, আজও তা বিদ্যমান সারা দুনিয়া, আজও সারা দুনিয়া বিদ্যমান। এই জন্য ইসলামকে আঁকড়ে ধরা, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা, যেমন ধরেছেন সাহাবায়ে কেরাম, যেমন ধরেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সূরা বাকারাতে 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, সাহাবীদের মতো ঈমান। সাহাবীদের ঈমান কেমন ছিল, কেমন দৃঢ় ছিল? রাসূলুল্লাহর মুয়াজ্জিন হযরত বেলাল তাবাকাত ইবনে সাদের তৃতীয় খণ্ডে এসেছে, সিরাত ইবনে হিশামের প্রথম খণ্ডে এসেছে। নবীজি জান্নাত ভ্রমণে গিয়েছেন, রাসূলুল্লাহ জান্নাতে হাঁটতেছেন, রাসূলের আগে হযরত বেলাল জান্নাতে হাঁটতেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে বলেন বিলাল ইন্নী সামি'তু খাশখাশাতান আলাইক আমামি ফিল জান্নাত, জান্নাতে আমার আগে তোমার হাঁটার আওয়াজ শুনতে পেয়েছি।
বেলাল, তুমি এমন কি আমল করো যার কারণে জান্নাতে আমাকে তোমার হাতের আওয়াজ, তোমার জুতার আওয়াজ শুনেছে বেলাল। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো এমন কোন আমল নাই যার কারণে আল্লাহ আমাকে এমন মর্যাদা দিবে, তবে আমার মনে হয় এই কারণে যখনই আমি ওযু করি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আল্লাহ আমাকে এই সম্মানে ভূষিত করেছে। ঈমান কেমন ছিল হযরত বিলালের? উমাইয়া ইবনে খালফের দাস ছিলেন তিনি, গোলাম, দাস। মালিক কাফের, বিলাল গ্রহণ করেছেন ইসলাম। মালিক বলে লাত, মানাত, উজ্জা, হুবল সবাই প্রতিমা, সবাই প্রভু। আর হযরত বিলাল বলেন আল্লাহ ছাড়া কোনো প্রভু হতে পারে না। উমাইয়া হযরত বিলালের উপর নির্যাতন শুরু করলো, নিপীড়ন শুরু করলো, মারতে 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 ক্লান্ত হয়ে যেত। বেলাল ইসলাম গ্রহণ করে ক্লান্ত হন নাই, মার খেয়ে খেয়ে ক্লান্ত হন নাই। এই জন্য বলি মুমিনের হারাবার কিছু। হযরত বেলালকে মারতে থাকা হতো, মারতে মারতে যারা অত্যাচার করত তারা ক্লান্ত হয়ে যেত। বেলাল মার খেতে থাকতেন আর বলতে থাকতেন আহাদ আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। মারতে মারতে যখন তারা ক্লান্ত হয়ে যেত, হযরত বেলালকে মক্কার যুবকদের হাতে তুলে দেওয়া হতো। যুবকেরা হযরত বিলালের হাত পা বেঁধে মক্কার অলিতে গলিতে টানতে থাকতো। হযরত বিলাল এমন অবস্থায় ক্লান্ত হতেন না, চিৎকার দিয়ে বলতে থাকতেন আহাদ আহাদ আহাদ, এক আল্লাহর সাক্ষ্য তখন দিতেন। কাফের বেঈমানরা বেলালের উপর প্রহার করতে করতে যখন ক্লান্ত হয়ে যেত, হযরত বিলালকে উলঙ্গ করে বুকে পাথর চাপা দিয়ে মরুভূমিতে শুইয়ে রাখতো। হযরত বিলাল ওই অবস্থায় বলতে থাকতেন আহাদ, এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। আমরা কত ইলাহ বানাইলাম, অর্থরে বানাইলাম, ক্ষমতাকে বানালাম, চেয়ারকে বানালাম, নেতাকে বানালাম। নেতার কথা নবীর কথার চেয়ে পবিত্র মনে করে চ্যালেঞ্জ করে বলছে, নবীর কথা মানে না, নেতার কথা মানে। দলকে ইসলামের চেয়ে বেশি প্রাধান্য দেয়, দলকে ইসলামের চেয়ে বেশি প্রাধান্য দেয়। এটা কুফর, এটা শিরক, এটা আল্লাহর বান্দা আল্লাহর গোলামের কোনো কাজ হতে পারে না। ইস্তেকামত থাকা, দৃঢ়তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, সূরা নিসা 175 নম্বর আয়াত, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। যারা ঈমান আনবে আল্লাহর উপরে, তারপর ইস্তেকামত থাকবে, দৃঢ় থাকবে, অবিচল থাকবে, আল্লাহ অচিরেই তাদেরকে তার দয়া এবং অনুগ্রহে প্রবেশ করাবে এবং তাদের জন্য আল্লাহ সিরাত মুস্তাকিমের পথ খোলা রেখেছেন। সুবহান। সিরাত মুস্তাকিমের পথে তাদের পরিচালিত হবে। 5 ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহকে বান্দা ঈমানের উপর অবিচল থাক, সিরাত মুস্তাকিম আমি চালাবো। এই জন্য অবিচল থাকা, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। 2 নাম্বার, 1 নাম্বার বলছে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা। 2 নাম্বার, আমার কথা বুঝতে পারছেন? 2 নাম্বার, আল্লাহর কাছে দোয়া, অহংকারী না। হুজুর আপনি খালি কোরআন হাদিস জানেন, আমরা জানি না, অহংকার। অথচ ওই ব্যক্তিকে যদি ফজরের জামাতের ইমামতি করতে দেওয়া হয়, মসজিদ ইমামের পরিষ্কার করা লাগবে, জামা কাপড় সব নষ্ট হয়ে যায়। সে বলে হুজুর আমি কি কম বুঝি? খালি আপনিই বুঝেন। অহংকার বন্ধ করুন। আপনার বুঝ আপনার কাছে, ইমামের বুঝ ইমামের কাছে, আলেমের বুঝ আলেমের কাছে, গায়র আলেমের বুঝ আলেমের কাছে নয়। আপনার কাছে দুনিয়ার প্রাধান্য পেতে পারে, একজন আলেমের কাছে না। আমি যখন খুব সমস্যায় ছিলাম বিগত সরকারের আমলে, ওরা খোঁজ নিয়ে দেখে
মসজিদ থেকেও হাদিয়া দিই না। মানে চাকরিটা যদি চলে যায় তাহলে আমার ফ্যামিলির উপর যদি প্রেসার পড়া যায়, ফেলানো যায়, গিয়ে খোঁজ নিয়ে দেখে মসজিদ থেকে শেষ কয়েক বছর তো হাদিয়াই নিই না। আগে নিয়েছি, মানে শেষ 4-5 বছর, 5 বছর হবে হাদিয়া নেওয়া বন্ধ করে দিচ্ছি। যে মসজিদ এখন জুমা পড়াই এখানে প্রায় 9 বছর, আগে হাদিয়া নিতাম, শেষ 5 বছর নেই না করেছি। চাকরি গেলেও তো আমার ফ্যামিলিতে কোনো প্রভাব পড়বে না অর্থনীতি। যখন চারদিক থেকে প্রভাব শুরু হলো, আমাদের 136 জন সম্ভবত আলেমের নাম লিস্ট করা হলো, তাই না? দুদকের কাছে দেওয়া হলো, সেখানেও তো আমার গরিবের নামটা আছে। কথা বুঝতে পারছেন? তখন রিক্সাওয়ালাদেরকে জিজ্ঞেস করতাম, যারা অটো চালায় ঢাকায়, ভাই কত কামান? 1200-1500 ডেইলি। জমা দেওয়ার পরেও নাকি 1200-1500 থাকে। ভালো করে শুনেন, একজন ইমামকে কয় টাকা হাদিয়া দেন? 5000, 8000, 10000, 15000। এই তো 15000ও দেন না ভালো করে, অথচ তার সাথে গিয়া জুলুম করেন 50,000 টাকা। কথা শোনান তারে 50 লাখ টাকা। কে আপনাকে এই অধিকার দিল? যদি ইমামতি বন্ধ করে দিয়ে অটো চালায়, 30,000 টাকা কামাবে। হ্যাঁ, এটা আমার অবজারভেশনের কথা বলছি, আমি রিসার্চ করেছি। এটা লাইসেন্স লাগে না, গাড়িরও লাইসেন্স লাগে না। আপনি প্রাইভেট কার কিনে লাইসেন্স করে হাইওয়েতে চালাবেন, ওদের হাইওয়েতে চালাইতে লাইসেন্স লাগে। এটা অটো, বুঝেন নাই কথা? এই লাইসেন্স কইতে হয় আল্লাহ জানে। ড্রাইভিং লাইসেন্সও লাগে না, গাড়িরও লাইসেন্স লাগে। আল্লাহ জানে কোন দিন পাখা লাগায় উড়া শুরু করবে, বুঝেন নাই? ওরা ভালো চলে, উল্টায় চলে, এবং রাইট সাইডেও যেমন চলে, উল্টা সাইডেও যেমন চলে। আপনি পঙ্গু হসপিটালে গিয়ে দেখেন, যত পঙ্গু আছে এর অধিকাংশ অটো রিক্সার সাথে। আপনি খোঁজ দিয়ে দেখেন, আমাদের এক বড় ভাই একবার অ্যাক্সিডেন্ট করেছেন অটো রিক্সার সাথে। এই কাহিনী অটো রিক্সার সাথে, স্কুটি নিয়ে, বেচারা মোটা মানুষ, এখন ইতালিতে আছে। অটো রিক্সা, এরা তো ডাইনে বামে যাইতে না, লাইট লাগে না কিছু। একটা ছোট্ট কৌতুক শোনাই। একজন ধরছে, তুই যে এই যে হঠাৎ করে বাম দিকে নিলি, সিগন্যালও দিলি না, হাতও দেখাইলি না, তা আমি যে পিছনে মোটর সাইকেলটা নিয়ে আইতেছি, আমি কেমনে বুঝবো তুই বামে যাবি? এত বড় রিক্সাই দেখেন না, আমার হাত দিয়ে কি বুঝবেন? এত বড় রিক্সা যে আমি গেলাম, এটাই দেখলেন না, তো হাত দিলে আর কি দেখবে না? বুঝেন তার জ্ঞান কোথায় আছে? কত সুন্দর উত্তর দিচ্ছে। মাঝখান দিয়ে কিছু আমাদের সামাজিক শিক্ষার কথা বলতেছে। যাদেরকে 10,000, 20,000 টাকা বেতন দেন, এরা যদি ওই পথে নামে, কোন ইনকাম হালাল হলে এটা না যায়। সাহাবায়ে কেরাম কাঠ বিক্রি করেছেন গিয়ে বাজারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজে কাঠ বিক্রি করেছেন। আবু বকরের চেয়ে কি আমি বড় হয়ে গেছি? ইমাম কি বড় হয়ে গেছে? তারা যদি কাজ শুরু করে, মাটি কাটা শুরু করে, আরো বেশি টাকা পাবো। এত পাওয়ার দেখায়। আল্লাহ হেদায়েত দান। অহংকার আলেমের সাথে করার কোন সুযোগ নাই। আল্লাহর কাছে দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন। 2290 নম্বর হাদিস, তিরমিজির হাদিস। হে আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব দোয়া করতেন, হে আল্লাহ, আপনার দ্বীনের উপর আমার অন্তরকে অবিচল রাখেন, আমার কলবকে স্থির রাখেন, দৃঢ় রাখেন। আমরা একদিনও এই দোয়া করি না। কোরআনে আল্লাহ দোয়া শিখিয়েছেন, 3 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 8 নম্বর আয়াত, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা আলে ইমরানের 9 নম্বর আয়াত, 8 নম্বর আয়াত, 9 নম্বর পৃষ্ঠা। আমার ভাইরা, এইজন্য ইস্তেকামত থাকা দিনের উপরে, আল্লাহর কাছে দোয়া করা। দোয়া তো করেন, আল্লাহ সেনানিবাসের পাশে একটা ফ্ল্যাট দিও। কি বলেন, ঠিক কিনা ভাই? আল্লাহ কুমিল্লার একেবারে নূরজাহান হোটেলটার পাশে বসে যদি একটা 6 তলা বাড়ি বানানোর তৌফিকটা দিতা, আমার আর কোনো চাওয়া পাওয়া ছিল না। হ্যাঁ, পোলামাইয়াদেরকে 2টা করে ফ্ল্যাট দিয়ে দিতাম, সব শেষ। দোয়া করে, আল্লাহ আমার ছেলেটারে অমুক বানায় দিন। উপাধি আর বললাম না, কারণ উপাধির কেউ থাকলে মনে কষ্ট পাবে। আমার তো কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য। আল্লাহ 10 লাখ টাকা ঘুষ চাইছে, বুঝলেন না এই কথা? আল্লাহ 10 লাখ টাকা ঘুষ চাইছে,
ঘুষের টাকাও জোগাড় করছি, তাও পোলাটারে চাকরিটা দিয়ে দাও। 10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিবে, সেটাও কার কাছে যায়? চিন্তা করছে মাথা কোথায় আছে? কিন্তু এই দোয়া কয়দিন কবে লাস্ট করেছেন যে আল্লাহ আমার ছেলেটাকে হাফেজ আলেম বানায় দাও, আমার ছেলেটাকে মুত্তাকি বানায় দাও, আমার ছেলেটাকে ওলি বানায় দাও, আমার ছেলেটাকে শাইখুল হাদিস বানায় দাও। এই দোয়া কবে করেছেন? আল্লাহ আমাকে তোমার দ্বীনের জন্য কবুল করে দাও। বাড়ি গাড়িতে খুব চেয়েছে, নিজের দ্বীনের উপর অবিচল থাকার কথা কবে দোয়া করেছে? নিজের আমল নামায় কি চেক করি? এই রাফি, কবে দোয়া করেছিস? আমি আমাকে বলতেছি, আপনি আপনাকে জিজ্ঞেস করেন, খুঁজে পেয়ে যাবেন কোনদিন করেছেন কিনা। এই জন্য অহংকার না করা, কার কাছে দোয়া করা? আল্লাহর কাছে। 3 নম্বর, নেককার বন্ধু নির্বাচন করা। বন্ধু খারাপ হলে সব শেষ, বন্ধু যদি ভালো হয় সব ঠিক থাকবে। আমার আল্লাহ কোরআনে হাকিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকতে বলছেন। সূরা তাওবা 119 নম্বর আয়াত, সূরা ফুরকানের 29 নম্বর আয়াতে বন্ধু খারাপ হলে মানুষদের খারাপ হয়ে যায় তার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। ওয়া ইয়াওমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এমনকি আল্লাহ সূরা আযাবে বলেছেন, সূরা আযাবে বলেছেন। আবার সময় পেলে ইনশাআল্লাহ আরেকদিন। 3 নম্বর হলো নেককার সঙ্গী বানানো, চাই বউ হোক, চাই বন্ধু হোক, চাই নেতা হোক, চাই কর্মী হোক, নেককার দেখে বানানো। 4 নম্বর, কোরআন হাদিস শেখা এবং আমল করা। কোরআন হাদিস শেখা এবং কি করা? আমল করা। প্রথম ওহী হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মুসলিমরা হবে কোরআন সুন্নাহর জ্ঞানে সমৃদ্ধ, অথচ তারা এখন ইহুদি নাসারার জ্ঞানে সমৃদ্ধ। কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান নেই। একটা হাদিস জিজ্ঞেস করেন, জানে না। মেসি কয়বার বিশ্বকাপ জিতছে এটা জানে। একটা সূরা জিজ্ঞেস করেন, জানে না। নেইমার কয়বার জুতা পাইছে এটা জানে। কোন দেশ কতবার বিশ্বকাপ জিতেছে তার কাছে খবর আছে, কোরআনের একটা সূরা তার কাছে নাই। এজন্য কোরআন সুন্নাহ শিক্ষা করা ফরজ। 229 নম্বর হাদিসে এসেছে, ইবনে মাজাহ রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। দ্বীন শেখাই, নিজে শিখি। 5 নম্বর, জান মাল আল্লাহর রাস্তায় বিসর্জন দেওয়ার জন্য রেডি হওয়া। 15 নম্বর আয়াতে সূরা হুজুরাতে আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। এজন্য জানমাল কার জন্য? জোরে বলি কার? আরো জোরে কার? আল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আরো জোরে বলি, মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে দ্বীনের উপর অবিচল থাকার জন্য কয়টা কাজ দরকার? 5টা। 1 নম্বর, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। 2 নম্বর, আল্লাহর কাছে দোয়া করা যাতে করে দ্বীনের উপর অবিচল থাকতে পারি। 3 নম্বর, নেককার সঙ্গী বানানো। 4 নম্বর, কোরআন সুন্নাহ শিক্ষা করা এবং আমল করা। 5 নম্বর, জানমাল কার জন্য নিবেদন করা? আল্লাহর জন্য করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? হাত তুলে আল্লাহকে দেখায় দেই, বলি হে আল্লাহ, ওয়াদা করছি যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ মেনে চলবো। হে আল্লাহ, আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। হাত নামান। আজকের এই সালমানপুর উত্তরপাড়া আল মদিনা জামে মসজিদ এবং এলাকার যুবকদেরকে আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। বিশেষ করে আমাদের ভাই আব্দুল জলিল ভাই প্রায় সময় যোগাযোগ রেখেছে, এমনকি আজকে তো খুব পেরেশানি করছেন না? হ্যাঁ, অনেক দূর থেকে আসছে। আমি আপনাদের এখানে যখন স্টেজে এসে বসছি, প্রায় কয়েকশো কিলোমিটার নিজে গাড়ি চালিয়ে এসে তারপর বসছি। ছিলাম না এখানে। বিকাল 4টার দিকেও কক্সবাজারে ছিলাম। এটা অবিশ্বাস্য মনে হলেও সত্য। 4টা বা 3টা 58 আমার যেটুকু মনে পড়ে।
3:58 যখন, তখনও আমি কক্সবাজার। তো আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ নিয়ে এসেছেন, ঘোরাঘুরি করে আসছি। এসে আবার এতক্ষণ কথা বললাম, প্রায় 1.5 ঘন্টা হয়ে যেতেছে। অনেকক্ষণ কথা বলেছে আলহামদুলিল্লাহ। আপনারা বসেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোন মানুষকে সন্তুষ্ট করার জন্য। আমি এখানে আমার ছোট ভাইদেরকে, তারা কথা বলেছে, দুষ্টামি করেছে, আমি বারবার বলেছি আল্লাহর কসম আমার জন্য কোরআনের আয়াত কথা হবে, এই অবস্থায় যদি তারা দুষ্টামি করে তাহলে গুনাহ হবে। এজন্য তাদেরকে সতর্ক করেছে। তো আল্লাহ তাআলা আমাদের সবার ভুল ভ্রান্তি গুলো ক্ষমা করে দিন, আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নিন। এই মসজিদকে কবুল করুন, মসজিদের কমিটিদেরকে কবুল করুন, যে সমস্ত যুবকেরা এবং আপনারা যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন। আপনারা আলহামদুলিল্লাহ অনেক টাকা মসজিদে দিয়েছেন, আমি নিজেও দেখেছি, স্টেজে এসে শুনেছি। তবে আমার কাছে একটা কথা বলা হয়েছে, মসজিদে মনে হয় আইপিএস লাগবে না? হ্যাঁ, সবাই না টাকা পয়সা দিছে, এখন দিবে ইনশাআল্লাহ। আল্লাহ জানে আপনারা দিবেন কি দিবেন না। কেউ যদি এমন থাকে মসজিদে আইপিএস, গরমের দিনে মুসল্লিদের অনেক কষ্ট হয়, তাই না? জামাতে দাঁড়াইতে, বিশেষ করে জুমার দিন বেশি কষ্ট, অন্যান্য নামাজের কষ্ট হয়। মসজিদে একটা আইপিএস থাকলে এটা তো নামাজ ছাড়া আর কখনো তো চালানো হয় না। যদি লাইট জ্বলে, সেটা আল্লাহর ঘরকে আলোকিত করে রাখবে, আপনার অর্থায়নের কাম। এমনকি মুসল্লিরা সালাত আদায় করবে, নামাজ আদায় করবে আরামে, আল্লাহ আপনাকেও এর সওয়াব দান করবে। মসজিদে একটা আইপিএস দরকার। আইপিএস এর কেমন টাকা লাগে? কত টাকা লাগবে এখানে আইপিএস এর? আমার তো জানা নেই। কত কত 40 বা 45,000 টাকার মতো লাগতে পারে মসজিদের আইপিএস। আমাদের প্রবাসী ভাইরা দেখতেছে মনে হয় না? হ্যাঁ, প্রবাসী ভাইরা দেখতেছেন। প্রবাসে যদি কেউ থাকেন, আপনারা এখন জানান, অথবা যত দ্রুত জানাতে পারেন। এখন জানালে আমরা সবাই শুনে নিলাম, এলান হলো। আর এখানে যারা আছেন, কেউ কি এমন আছেন 40 বা 45,000 টাকা লাগবে, একজন এককভাবে যদি দিতে চান, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই, তাহলে তো ভালো। আর যদি এমন হয় 4 জন মিলে দিবেন, তাও দেন। 10,000 করে 4 জন, 10,000 করে 4 জন, 5,000 করে 8 জন। এমনকি আছেন কেউ আইপিএসটা দিবেন? একটু দেখি, কাউকে একটু নিয়োগ করেন ইনশাআল্লাহ। অথবা কারো পারিবারিক ভাবে যদি এই সামর্থ্য রাখেন, আপনি আগে আসেন ইনশাআল্লাহ। কালেকশন হয়েছে, এই জন্য আমি এর চেয়ে বেশি জোর দিতে পারছি না। কেউ যদি আল্লাহর ঘরের এই কাজের জন্য এগিয়ে আসে, আলহামদুলিল্লাহ, তিনি সব পাবেন। মসজিদের এই আইপিএসটার ব্যবস্থা কেউ করতে পারবেন? কে আছেন? কেউ আছেন? কেউ আছেন? আল্লাহ আপনার কোন বান্দাকে আপনি প্রস্তুত করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দেশে বিদেশে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 10,000 হয়ে গেছে। শাহানুর মাস্টার সাহেব অ্যাক্সিডেন্ট করে অসুস্থ অবস্থায় আছে, 10,000 টাকা দিবেন। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, দান কবুল করে মক্কা মদিনা জিয়ারত করার বারবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ নেককারদের অন্তর্ভুক্ত করে দাও। আল্লাহ তার সন্তান সন্ততিকে নেককার, পরহেজগার, দিনদার, আমানতদার বানায় দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। 10,000 হয়ে গেছে। আর কত? 30,000। দেখি কে আছে? এই যুবক ভাইরা কেউ নাই এমন? 10,000 অথবা অন্য কেউ আছেন? আর 30,000 বাকি। কয় হাজার বাকি? 30,000। আমাদের প্রবাসী ভাইদের মাঝে যদি কেউ থাকে, ইনশাআল্লাহ আপনারা মেসেজের মাধ্যমে জানিয়ে দেন, অথবা টেলিফোনের মাধ্যমে। এখানে আব্দুল জলিল ভাই আছে, আরো যারা আছে তাদেরকে জানায় দেন ইনশাআল্লাহ। আর আর কত লাগে? 30,000। আর 30,000 লাগে। কেউ আছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাড়াতাড়ি কারেকশন হয়েছে তো, আমি তো জোরও দিতে পারি না। আর কেউ আছেন? আর কেউ আছেন? কেউ কি আছেন? 10,000 আইপিএস এর জন্য, মসজিদের আইপিএস এর জন্য। হ্যাঁ,
কেউ কি আছেন না? বাবা অসুবিধা নাই, আপনারা যদি পরেও জানাইতে চান জানেন, কি বলেন, ঠিক কিনা বেশি? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আপনারা জানায়, অসুবিধা নেই। আর যদি কেউ এখন জানাইতে চান জানাইতে পারেন। বন্ধু বান্ধবরা যারা আছে, দুই বন্ধু মিলে তো 5-10 হাজার টাকা দিতে পারে। বাবার নামে দেন, বাবা মা মারা গেছে, অনেক সম্পত্তি রেখে গেছে, হ্যাঁ আছে না এমন? সন্তান সম্পত্তি ভোগ করতেছে, মা বাবার রূহের মাগফিরাতের জন্য 10,000 টাকা, এটা বেশি কিছুই না। অথচ তার বাবা মা কোটি কোটি টাকার সম্পদ রেখে গেছে, লক্ষ লক্ষ টাকার সম্পদ রেখে গেছে। বাবা মার নামে দেন, অসুবিধা কি? বাবা মার রূহের মাগফিরাতের জন্য দেন, কেউ থাকলে দেন ইনশাআল্লাহ। আর সময় নিব না, রাত অনেক হয়ে গেছে, আমরাও দূরে যাবো। আমি তো প্রচন্ড ক্লান্ত, তারপরেও মসজিদের জন্য তো আমি কিভাবে এটাকে অবজ্ঞা প্রদর্শন করি, এই জন্য আমি নিজে থেকে ইনশাআল্লাহ আপনাদের কাছে চাইতেছি তাড়াতাড়ি। আর কেউ আছেন আপনাদের পরিচিত যারা আছে প্রবাসী দেশে, আপনারা বাকিটা যোগাযোগ রাখেন। কি বলেন আব্দুল জলিল ভাই? ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা জানেন আজকের এই প্যান্ডেল যে দিয়েছেন মাহফিলের জন্য, এই বেহেশতের বাগান যে সাজিয়েছেন, আমাদেরই এলাকার কিছু সন্তান তার দাদা দাদির জন্য, তার দাদা দাদির রুহের মাগফিরাতের জন্য এই প্যান্ডেলের খরচ তিনি বহন করেছেন, মোহাম্মদ সোহেল। এবং এই বেহেশতের বাগান আলোকিত করেছেন আমাদের এলাকারই সন্তান, প্রবাসী আছে আমার ছোট ভাই, চাচাতো ভাই রকি। তারপরে আজকের এই প্যান্ডেলের এই অত্র অঞ্চলে যত আওয়াজ যাইতেছে, সবাই শুনতেছে, এই বেহেশতের বাগানে ওলামায়ে কেরামরা বয়ান করতেছে, দূর দূরান্ত থেকে মানুষ সেই আওয়াজ শুনতেছে। সেই মাইকের খরচ বহন করেছেন আমার এক চাচা। তাদের জন্য সবাই দোয়া করবেন। এবং পাশাপাশি আমার এক ফুপু কিছুদিন আগে 6 মাস হবে মারা গেছেন, ওনার জন্য সকলে দোয়া করবেন, দোয়া চাইছে। এবং অনেক প্রবাসী ভাইয়েরা আমার কাছে দোয়া চাইছেন, হুজুরকে বলবেন আমাদের জন্য দোয়া করার জন্য। এবং অনেকে সহযোগিতা করেছেন, বলছে যে হুজুরের জন্য, হুজুরের কাছে বলবেন আমাদের জন্য দোয়া করার জন্য। আর খাস করে সকলে আমার আম্মার জন্য দোয়া করবেন, আমার আম্মা তো দুনিয়াতে বেঁচে নাই। তো হুজুরের কাছে আমার আকুল আবেদন, সকলের জন্য দোয়া করবেন। এবং এই মাহফিল যেন প্রত্যেক বছর আমরা ইনশাআল্লাহ করে যেতে পারি, পরিচালনা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক এবং সকলকে হেদায়েত দান করুক। সকলে বলি আমিন। আমিন। আচ্ছা, কে? নুরুল হক প্রবাসী। নুরুল হক ভাই প্রবাসী 1000 টাকা দিয়েছেন আইপিএস এর জন্য। এটা আলাদাভাবে লিখে রাখেন আপনারা। 1000-2000 কেউ দিবেন নাকি আইপিএস এর জন্য? আমি জানি না, একজন দিল। যদি দেন তাহলে আপনারা এখানে নাম লিখাই দিন। হ্যাঁ, এখন তো আর সময় নেই। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين সালমানপুর উত্তরপাড়া আল মাদিনা জামে মসজিদ এবং এলাকাবাসীর যুবকদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, মধ্য রজনী পর্যন্ত এই মাহফিল চলেছে। আল্লাহ যাদের আয়োজনে অর্থায়নে মাহফিলে এসে বসার কারণে এই মাহফিলটি সম্পন্ন হয়েছে, তামামের জিন্দেগির তামাম গুনাহ তুমি মাফ করে দাও প্রভু।
আমরা যারা মধ্য রজনী পর্যন্ত মাহফিলে বসেছিলাম, আমাদের প্রতিটা মুহূর্তকে জান্নাতুল ফেরদাউসের মুহূর্ত বানাইয়া দাও। মাবুদ রে, আমাদের যাদের মা বানাই, বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মা বলে ডাকতে পারে না, বাবা বলে ডাকতে পারে না। রব্বুল আলামিন, কবর সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, আয় আল্লাহ, কবর ভয়ঙ্কর ঘর, অন্ধকার ঘর। আমাদের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, অনেকের নাম জানি, অনেকের জানি না। আব্দুল জলিল ভাই তার মাকে দেখতে পারেন নাই, মাকে জান্নাতের বাগানে তুমি সমাসীন করে দাও। রব্বুল আলামিন, আরো যারা দোয়া চেয়েছে, মা নাই বাবা নাই, অনেক প্রবাসী ভাইয়েরাও দোয়া চেয়েছে, মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন, আমাদের যাদের বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, আল্লাহ নেক হায়াত দিয়ে দাও, হায়াতে তৈয়বা দিয়ে দাও। বাবা মা যাদের অসুস্থ, শিফায়ে কামেলা আজেলা দায়মা নসিব করো। অভাবী যারা অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত যারা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, সমস্যাগ্রস্ত যারা সমস্যা মুক্ত করে দাও। আল্লাহ, আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও। এলাকার উপর তোমার খাস রহমত নাজিল করো, এলাকার ঘরে ঘরে খাস রহমত নাজিল করো। আল্লাহ, এই মাহফিলকে ওসিলা করে এলাকার যুবকদেরকে ইসলামের বড় বড় দায়ী বানায় দাও, কোরআনের বড় বড় খাদেম বানায় দাও। রব্বুল আলামিন, এই এলাকা মসজিদ মাদ্রাসাগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। উলামায়ে কেরামদেরকে তুমি এক এক নেক বানায় দাও। আল্লাহ আল্লাহ, এই মসজিদের ইমাম খতিব সাহেবকে তুমি কবুল করে নাও। আল্লাহ, মুসল্লিদেরকে তুমি কবুল করো, কমিটির সদস্যবৃন্দকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, মাহফিলকে ওসিলা করে আসমানি জমিনি বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ, আইনকে হালালভাবে করার তৌফিক দান করো, বেকারত্ব দূর করে দাও, ঘরে ঘরে হালাল কামাই রুজির ব্যবস্থা তুমি করে দাও। মা বোনদেরকে জান্নাতের সর্দারনি হযরতে ফাতেমার সঙ্গিনী তুমি বানায় দিও। আল্লাহ, ঘরে ঘরে হাফেজে কোরআন আলিম তুমি বানায় দিও। আল্লাহ, কলিজার টুকরা বাবাদেরকে, যুবকদেরকে, আমাদের সন্তানদেরকে আল্লাহ জান্নাতের সর্দার হযরত হাসান আর হুসাইনের সঙ্গী তুমি বানায় দিও। রব্বুল আলামিন, প্রবাস থেকে যারা এই মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ কাগজ কলমে যে সমস্ত সমস্যা আছে, আল্লাহ সমস্ত সমস্যা দূর করে দাও। আল্লাহ, বৈধতা নিয়ে যারা সমস্যা আছে, সবাইকে বৈধ হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, কামাই রুজিতে বরকত দিয়ে দাও। আসমানে জমিনে বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। আল্লাহ, পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, প্রবাসে যারা আছে তোমার হাওয়ালা করে দিলাম, তোমার রহমতের চাদরে তুমি তাদেরকে আবৃত করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের তরফ থেকে অসংখ্য অগণিত দরুদ সালাম সোনার মদিনায় পৌঁছায় দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله. والسلام عليكم ورحمة الله وبركاته.